আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো দেখা যায় অনেক সময় একই তরকারি একইভাবে রান্না করে খেতে খেতে না তারপর ভাল লাগে না। যদি একটু নতুনত্বভাবে রান্না করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। তো এখানে এই ভেন্ডি ভাজাটা আমি একটু অন্যরকম রান্না করব। নর্মালি আমরা যেভাবে ভিন্ডি ভাজি এটা একটু অন্যরকম, আর এইভাবে খেতে না আমার সত্যি অনেক ভালো লাগে। মাঝে মধ্যে আমি এইভাবে রান্না করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ভেন্ডি ভাজাটা না একটু মাঝখান থেকে চিড়ে চিড়ে নিয়েছি, আর ভেন্ডিগুলো যেহেতু বড় ছিল তা মাঝখান থেকে একটু কেটে তারপর এটার ভিতর থেকে পেট ফেড়ে যেভাবে বলে সেটা করে নিয়েছি। তারপর এটাকে তেলের মধ্যে আমি একটু ভালো করে ভেজে নিব। এটাকে ভালো করে ভাজার পর এটার ভিতরে আমি মশলা অ্যাড করি। তবে এটাকে আগে একটু ভেজে নিই। ভেন্ডিটা একটু লোট লোট ভাব থাকে, একটু ভেজে নিলে না লোট লোট ভাবটা আর থাকে না। এটাকে একটু ভাজার পর আমি এর ভিতরে পেঁয়াজ আর রসুনটা দিয়েছি, তাও কোয়া করে কেটে রাখা। কুচানো পেঁয়াজটা দিইনি, কারণ ভাজার সময় না কুচানো পেঁয়াজটা দিলে ওটা একদম ভাজা ভাজা হয়ে যায়। একটু এভাবে কোয়া করে কেটে দিলে না তখন পেঁয়াজটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। রসুনগুলো ছোট ছোট দেশি রসুনগুলোর কোয়াগুলো যখন মুখে পড়ে তখন সত্যি খেতে খুব ভালো লাগে। তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এটার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে, যেন ভিন্ডিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এখন এই মশলা দেওয়ার পর ভিন্ডিটাকে আমি সুন্দর করে ভাজবো, যেন হলুদ মরিচের জন্য কাঁচা গন্ধটা না আসে। এটাকে একটু ভালো করে একটু চিপসের মতো করে ভেজে নিব। এইভাবে ভিন্ডি ভাজাটা খেতে অনেক ভালো লাগে, খুবই ভালো ট্রাই করে দেখবেন। আমি বেশিরভাগ সময় এই যে আজকে রান্না করেছি ভেন্ডি ভাজার সাথে রান্না করব, ভালো লাগে খেতে। তো এটা সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে, দেখেন এটা কি সুন্দর ভাজা ভাজা টাইপের একটা হয়ে গিয়েছে। এটাকে আর একটু ভেজে নিব, একটু বেশি, যত বেশি ভাজি ততই ভালো লাগে। তো পুড়বো না, একটু ভালো করে একটু লাড়িয়ে চাড়িয়ে ভালো করে এই পর্যায়ে না একটু দাঁড়িয়ে থেকে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। আর এটা একটু ঝাল ঝাল খেতেও খুব ভালো লাগে। যারা একটু ঝাল খেতে পছন্দ করবে তাদের কাছে এটা সত্যিই খুব ভালো লাগে। একটা সময় ছিল যখন আমি ভেন্ডি খেতে একদমই পছন্দ করতাম না। যখন আম্মা রান্না করতো তখন দেখা যেত ভাতই খেতাম না, কারণ এই ভেন্ডি তরকারিটা আমার তেমন একটা পছন্দেরই ছিল না। কিন্তু এখন না নিজের যখন সংসার হয়েছে দেখা যায় নিজের টাকা দিয়ে কিনে চড়া দামে কিনে এনেও এটা রান্না করে খাই। মানে খুব অদ্ভুত লাগে যে মাঝে মধ্যে অনেক কিছুই খেতাম না, এখন সেগুলোও নিজে কিনে এনে খাই। এটা চিন্তা করলে না খুবই অদ্ভুত লাগে যে একসময় মা রান্না করতো তখন আম্মার সাথে ঝগড়া করতাম, কেন এটা রান্না করেছে, এটা খেতে আমি পছন্দ করি না, তখন ভাতই খেতাম না রাগ করে। আর এখন এটা নিজে কিনে এনে তারপর রান্না করে খাই। এখন না কেমন যেন পছন্দটাও চেঞ্জ হয়ে গেছে। আপনার এখন যেটা ভালো লাগবে এটা যে সারা জীবন ভালো লাগবে এমন কোনো কথা নেই। আপনার আগে যেটা ভালো লাগে না সেটা যে এখনও ভালো লাগবে না এমন কোনো কথা নেই। তো মানুষের না সময়ের সাথে সাথে তার পছন্দগুলোও চেঞ্জ হয়ে যায়। তো এরকমই আমাদের জীবন। একসময় যেটা আমার ভালো লাগতো না এখন সেটাই আমার অনেক ভালো লাগে খেতে, বা সব কিছুতেই এরকমের হয়, পছন্দটা আমাদের চেঞ্জ হয়ে যায়। তো আমাদের জীবনটাই এরকম।